আয়োজিত আজকে আমাদের এই প্রস্তুতি সভা, আজকে আমাদের এই মানবাধিকার সংস্থার সকল নেতৃবৃন্দ, নির্বাহী সদস্যবৃন্দ, আমি মনে করি আজকে আমরা এখানে কোনো পদ পদবি নয়, আজকে আমরা এই মানবিক সংগঠনে যারা জড়িত হয়েছি আমরা সবাই সহযোগিতা। এখানে আমি সেক্রেটারি এবং সভাপতি এটা বলবো না, আমরা একটা নির্বাহী সদস্য থেকে আরম্ভ করে যারা আজকে সভাপতি সম্পাদক নির্বাচিত হয়েছি আমরা সবাই সহযোগিতা। তার একটি মাত্র কারণ হচ্ছে কি আমরা আসলে এখানে আমরা সবাই কিন্তু শহীদ জিয়ার আদর্শের সৈনিক। আমরা কি দেখতে পেলাম বিগত 16টি বছর নয়, আমরা যখন বিএনপি ক্ষমতায় ছিল আমাদের বিএনপির পক্ষে প্রচারণা করার জন্য আমাদের যারা আজকে শিল্পপতি বড় বড় নেতা হয়েছেন তারা কোনোদিন কোনো একটা মিডিয়া সেল, কোনো পত্র পত্রিকা, প্রিন্ট মিডিয়া ও কোনো মিডিয়া তারা সৃষ্টি করে না। তারা কী করছে, তারা তাদের আখেরি দান্দা করছে। আজকে আওয়ামী লীগের দেখে সারা বাংলাদেশে আওয়ামী লীগের যতগুলো আজকে পত্র পত্রিকা অফিস আছে সব আওয়ামী লীগের মালিক। আমাদের বিএনপি পন্থী একটা ছিল শুধু আমার দেশ পত্রিকা, তাও তারা এটা বিএনপি ক্ষমতায় থাকার কারণে থাকতেও তারা এই পত্রিকাটা জনগণের কাছে পৌঁছাতে পারে নাই। তারা এটা কমার্শিয়াল হিসেবে লিখেছে। এখানে আজকে আমি কথাটার আসার একটি মাত্র কারণ হলো সেই সুবাদে আজকে আমরা শহীদ জিয়ার আদর্শে দ্বারা সংগঠিত শহীদ জিয়ার 19 দফা কর্মসূচি আমরা সবাই আজকে আমরা বুকে ধারণ করি। কিন্তু তার মধ্যে কি দেখতে পেলাম, আসলে আমরা যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি এদেশের জনগণের, আমার এলাকার জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে পারি তাহলে আমার জাতি উপকৃত হবে, আমার সমাজ উপকৃত হবে, দেশও উপকৃত হবে। কিন্তু অল্টারনেট কি দেখতে পেলাম, আসলে একটা শ্রেণী আছে যারা দলের পদ পদবি ব্যবহার করে তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য তারা আজকে আমাদের দল ক্ষমতায় আসে নাই। তার সুবাদেও আমরা বিভিন্ন অপকর্মে জড়িত। তো সেই সুবাদে আমি মনে করলাম যে আমাদের সামনে উপজেলাতে আমাদের একটা সামাজিক সংগঠন যেটা নিঃস্বার্থ মানবিক কারণে আমাদের সংগঠনগুলো করা প্রয়োজন। আমরা জনগণের যাতে উপকার করতে পারি, জনগণের খেদমত করতে পারি, আমাদের যা অবস্থান আছে তার থেকে আমরা যদি 5 টাকা করে আমরা অসহায় হতদরিদ্রদের মাঝে আমরা বিতরণ করতে পারি, পাশাপাশি আমরা তাদের পাশে দাঁড়াবো। অনেক সময় টাকা লাগে না, আপনি একটা মানুষ অসহায় মানুষ আপনি যদি যেখানে তাদের সহানুভূতি দেন তারা মনটা অনেক বড় হয়। তো সেই সুবাদে আমি এই যে সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবতা যখন ফেনী জেলা কমিটিগুলো আমাকে ওই কমিটিতে সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে আমাকে রাখছে, তখন আমাকে ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরামের 3টে উপজেলা কমিটি গঠন করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো সেই সুবাদে আমার ছোটো ভাই রাজীবের সাথে আলাপ করলাম। তো আমি দেখলাম যে রাজীবের সাথে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন যেহেতু স্বেচ্ছাসেবক দল, এইটাও আরেকটা এই স্বেচ্ছাসেবক তো আমাদের বিউপি অঙ্গ সংগঠন হিসেবে এরা এই জনগণের সেবা করার জন্য আসলে মন মানসিকতা। স্বেচ্ছাসেবক বলতে কি ওই মন মানসিকতা আমি রাজীকে পছন্দ করে নিয়েছি। তো সেই সুবাদে আপনারা অনেকের সাথে আমার পরিচিত নাই। আমি আগে পৌর বিএনপি সেক্রেটারি ছিলাম, মসজিদুল্লাহ মুন্না মারা যাওয়ার পরে জেলা বিএনপি সহপ্রচার সম্পাদক পদে ছিলাম। পরবর্তীতে এখন পৌর বিএনপি যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করতেছি। তো এখন একটি কথা হলো যে কি আমাদের এই যে সংগঠনটা করেছি, আমাদের একটা কথা হলো যেখানে অন্যায় হবে আমরা সেখানে প্রতিবাদ করব। সেটা আমার দলের হোক, সেটা বিজাতি হোক, যেটাই হোক। অন্যায় করাটা মানে আপনি একটা নিরীহ মানুষ সমাজের ভিতরে আপনি প্রভাবশালী তার একটা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে, প্রভাব খাটিয়ে তাকে জিনিস, এটাও কিন্তু মানবাধিকার লঙ্ঘন। এটাও মানবাধিকার, তার ন্যায্য মানবাধিকার থেকে সে বঞ্চিত হচ্ছে আপনার প্রভাবের কারণে। আজকে আপনি অনেকে আপনার কাছে বল আছে, টাকা আছে, আপনি তার ন্যায্য জায়গা থেকে তাকে বঞ্চিত করতেছেন, এটাও মানবাধিকার থেকে লঙ্ঘন। অবলা আমরা যেদিন আমরা অভিষেক অনুষ্ঠান হবে ইনশাল্লাহ আমাদের গণতন্ত্রের মধ্যে সবাই আলোচনা করবো। আমরা আজকে আমরা এমন একটা পরিসরে আমরা এই পরিচিতি সভাটা আমরা অভিষেক অনুষ্ঠানটা আমরা করতে চাই যাতে আমাদের সামান্য উপজেলা তথা ফেনী জেলাতে আমাদের কেন্দ্রে পর্যন্ত একটা ব্যাপক সাড়া যাবে, সেই সুবাদে আমাদের একটা প্রস্তুতি। আমরা কিছুদিন গত 3 দিন আগে আমরা